আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি জান্নাতুল সাফা ঈশা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ব্লগটিও ভালো লাগবে। ঘুম থেকে উঠেই এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিয়ে আমি আমার রুমটা ক্লিন করব। এভাবে আমি আমার দিনটাকে শুরু করে থাকি। অনেক রোদ উঠেছিল। আমার এমন রোদ অনেক ভালো লাগে। সকালকার রোদটা খুবই সুন্দর আর মিষ্টি থাকে। যারা আমার এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি অনুরোধ করছি, ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না বা টেনে দেখবেন না। ভিডিওটি পুরোটা দেখবেন। একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় সারাদিন অনেক পরিশ্রমের পর, অনেক বাধা বিপত্তির পর একটা ভিডিও মেক করে আপনাদের কাছে শেয়ার করি। প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আমি নতুন ব্লগিং শুরু করেছি। যদি আমার কথায় বা কোনো কর্মে আপনাদের কাছে খারাপ মনে হয় বা খারাপ লেগে থাকে তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আপনারা আমার নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওগুলা ভালো করে দেখবেন, লাইক দিবেন। এমনকি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই ইউটিউব জগতে একজন আরেকজনকে সাপোর্ট না করলে টিকে থাকা যায় না। সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই নিজের ভিডিওগুলো নিয়ে খুশি থাকতে পারবে।
গোছানো শেষ। এখন দেখেন রুমটা কতটা পরিষ্কার দেখাচ্ছে। গোছানোর পর রুমটা এত সুন্দর দেখায় যা বলার বাইরে। এখন আমার হাজব্যান্ড অফিসে যাবে, তাই আমি তার জিনিসপত্রগুলো রেডি করে দিচ্ছি। এই জিনিসটা করতে আমার অনেক ভালো লাগে। আমি প্রতিনিয়তই তার জিনিসগুলো গুছিয়ে দিই এবং আমার কাছে খুব ভালো লাগে কাজটা করতে। আমি আমার নিজের পছন্দ মতো কাপড় চয়েস করে রাখি যে এটা উনি আজকে পরবে। এটা আমার কাছে দেখতেও ভালো লাগে, এমনকি আমার সেলফ স্যাটিসফ্যাকশন। দোকানের পর সে জিমও জয়েন করে, তাই আর কি এখন জিমের ব্যাগটাও রেডি করে দিচ্ছি, এটাও নিয়ে যাবে সাথে করে।
পাকের ঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি আজকে রুই মাছ রান্না করছিল, দেখতে খুবই সুন্দর হয়েছিল। আমাকে বলেছিল একটু ধনিয়া পাতা দিতে, এমনকি ভাতটা দোকানে দিতে হবে, তাই আর কি খাবারটা রেডি করতে বলছিল দোকানে দেওয়ার জন্য। পাশাপাশি ডাল বাগার দেওয়ার জন্য প্রস্তুতিও চলছিল। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে না? আমার শাশুড়ির হাতে রান্না বান্না খুব সুস্বাদু। আপনারা জেনে অবাক হবেন যে আমার শাশুড়ির একটা রান্নার ইউটিউব চ্যানেল আছে, সেখানে তার রান্নার নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন। এই যে এই রান্নাটা, এটাও তিনি ইউটিউবে শেয়ার করেছেন। কাপড়গুলো ভাঁজ করা শেষ হয়ে গেলে এখন সবার ড্রয়ে ঢুকিয়ে দেব কাপড়গুলো একে একে। এখানকার কাজ শেষ করে ভাবলাম চলে যাই, কিছু কাপড় ধুয়ে দিতে হবে, কারণ বললাম যেহেতু হেল্পিং হ্যান্ড আসে নাই, তাই আমাদের নিজের কাপড় নিজেদেরই ধুতে হচ্ছে। যেদিন বাসায় হেল্পিং হ্যান্ড না আসে সেদিন আসলে অনেক সমস্যা হয়ে যায়, প্রচুর কাজ করতে হয়। এখন এই কাপড়গুলো সব ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, তারপর এসে ধুয়ে দেব। এই তো আধা ঘন্টা পর এখন আমি গোসল করতে চলে যাচ্ছি। গোসল করার সময় আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি, শুকাও দিয়ে দিলাম। এই তো আমার বারান্দায় কাপড়গুলো সব ধুয়ে শুকা দিয়ে দিলাম, আমার সব কাজ শেষ। এখন চলে যাব খাবার খেতে। এই ছিল আজকের মেনু। আমি সবসময় খাবার খাই আর টিভি দেখি।
শুধু আমি না, আমার সাথে আমার শাশুড়িও খায়, আমার ননদ থাকে। আমরা সবসময় খাই আর টিভি দেখি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন আমরা আমাদের খাবারটা সেরে নেব। আজকে আমি নিয়েছিলাম করলা ভাজি আর মুরগির রোস্ট, আর আমার শাশুড়ি রুই মাছ খাচ্ছিল। অনেক ক্লান্ত হয়েছি, তাই খাবার দাবার করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম। স্যান্ডউইচ বললে ভুল হবে, এটা খুব সিম্পল একটা খাবার ছিল। শসা, টমেটো, কাঁচামরিচ আর একটা ডিম পোচ করেছিলাম, আর পাউরুটিটাকে একটু ছেঁকে নিয়েছিলাম। এই ছিল আজকে আমার সন্ধ্যার খাবার। এটা খুবই টেস্টি হয় খেতে। তার সাথে ছিল 1 কাপ চা। সন্ধ্যার দিকে আমরা সবাই মোটামুটি চা খেতে পছন্দ করি। আমার শ্বশুর শাশুড়ি, মাঝে মাঝে আমিও খাই। আমার ননদ চা পছন্দ করে। মানে বাঙালি পরিবারের সবাই মোটামুটি চা খেতে পছন্দ করে। এতে তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ। দেখে কত সুন্দর লাগছে না দেখতে। ও, আমি সসটা আনতে ভুলে গিয়েছিলাম, সসটাও দিয়ে দিই অল্প একটু। এই বারবিকিউ সসটা কিন্তু খেতে খুব মজা। আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন, চিলি সস দিতে পারেন। তো আমার চা খুবই মজা ছিল খেতে। দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু হয়েছিল। তারপর রাত্রে আমার হাজবেন্ড বাসায় আসার সময় আমার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছিল। আমি খুব ফুল পছন্দ করি, তাই সে মাঝে মাঝে আমাকে এমন ফুল এনে দেয়। আমার খুব ভালো লেগেছিল এই গাজরাটা। এটা আমি এখন হাতে পরেছি, আমি মাথায়ও পরেছিলাম, খোপাতে। রাত্রে আর তেমন কিছু খাইনি, শুধু এই মিষ্টিটা অল্প একটু খেয়েছিলাম, বাকিটা আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।